চতুর্দিকে যখন এ কথা প্রচার হয়ে গেছে, এইরকম একটা শিশু কথা প্রচার পেয়েছে, তখন কি হয়েছে? গোটা বিশ্বের রাজা মহারাজারা চেদিরাজের সন্তানকে দেখার জন্য তার রাজ্যে আসছে। এবার যেই আসুক না কেন, তাদের প্রত্যেককে চেদিরাজ সুন্দরভাবে আপ্যায়ন করছে এবং প্রত্যেকের কোলে সন্তানকে তুলে দিচ্ছে। কারো কোলে কোনো সমস্যা হচ্ছে না, কারো কোলে গিয়ে দুটি হাত ফসে যাচ্ছে না, একটি চোখ অদৃশ্য হচ্ছে না। এবার একদিন কি হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ এবং দাদা বলরাম দুজনে মিলে পিসিমাকে আর পিসিমার নূতন পুত্রকে দেখার জন্য চেদি রাজ্যে আগমন করেছেন। এবার পিসিমার কাছে এসে প্রণাম নিবেদন করে আপ্যায়ন টাপ্যায়ন ভালো পেয়েছেন, সেবা টেবা করে বসেছেন। পিসিমা কি করেছে, নিজের ভাতুষ পুত্রের কোলে অর্থাৎ নিজের ভাইয়ের পুত্রের কোলে নিজের সন্তানকে তুলে দিয়েছে। প্রথমে দিয়েছেন দাদা বলরামের হাতে, কোনো সমস্যা হয়, কিন্তু যখনই কি করেছে, ওই ভগবান শ্রীকৃষ্ণের হাতে দিয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের কোলে দিয়েছে, সঙ্গে সঙ্গে একটা ঘটনা ঘটে গেল। কি ঘটনা? না, ঘটনাটা হলো ভগবানের স্পর্শ পেয়ে ভগবানের কোলে যে গেছে, সঙ্গে সঙ্গে তার তৃতীয় নয়নটি অদৃশ্য হয়ে গেছে আর দুটি বাহুর সঙ্গে সঙ্গে খসে পড়ে গেছে। এই ঘটনা দেখেই পিসিমা ভয় পেয়ে গেছে। পিসিমা নিজের ভাতুষ পুত্র ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে হাত জোড়ো করে বলছে, কৃষ্ণ, আমি তোর পিসিমা, তুই আমার ভাতুষ পুত্র, আমার ভাইপো। তাই কৃষ্ণ, আমি তোর কাছে হাত জোড়ো করে অনুনয় বিনয় করছি, আমাকে তুই একটা বর দে। কি বর দিবি? না, আমার সন্তান যত অপরাধী করুক না কেন, আমার সন্তানকে তুই কোনোদিন বধ করবি না, এই কথা আমাকে দে। ভগবান শ্রীকৃষ্ণ তিনি তো কৃপাময়, তিনি তো ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান। তিনি বললেন, ঠিক আছে পিসিমা, তুমি চিন্তা করো না, আমি তোমার পুত্রের শত অপরাধ ক্ষমা করব, যে অপরাধের প্রত্যেকটা অপরাধের জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া যায়। অর্থাৎ তোমার পুত্রের মৃত্যুর দণ্ডরূপী অপরাধ 100টা অপরাধ আমি ক্ষমা করব। তুমি নির্ভাবনা থাকো, নিশ্চিন্তে থাকো। সেই জন্য শিশুকালের 100টা অপরাধ ভগবান আমার ক্ষমা করেছিলেন। এমনকি ভগবানকে যখন শিশুপাল অকথা কুকথা বলেছে, ভগবান তাতেও মুখ বুজে সহ্য করেছেন, শুধু অপেক্ষা করেছেন 100টা অপরাধের। যখনই 100টা অপরাধ হয়ে গেল, যখন 101 নম্বর অপরাধ হলো, ভগবান তাকে ছেড়ে কথা বললেন না, তার সুদর্শন চক্র দিয়ে ওই শিশুপালের শিরচ্ছেদ করলেন। আজকে এইটুকুই, সবাই ভালো থাকবেন। আর যদি আরো শাস্ত্রীয় কথা জানতে চান, অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। রাধে রাধে।